গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো 7:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো আমি এখন রান্নাঘরে আছি, আর এদিকে মূলাটা সিদ্ধ বসিয়েছি। কারণ কালকে তো দেখলেই বিকালবেলা বসে নিরামিষ তরকারিগুলো সব কাটা হলো, মানে মা সব কেটে রেখে দিয়েছিল, আমি তার সাথে অল্পটুক মানে কেটে দিয়েছিলাম মাকে। তো সবই রেডি আছে, খালি আলু বেগুনটা কাটা হয়ে মানে কাটা ছিল না, তো ওগুলোকেই কেটে নিয়ে আসলাম। এদিকে দেখো বেগুন আর নিরামিষ সবজিতে আলুটা আছে, তো এখন বসাবো। আর এদিকে আটা নিয়ে আসছি, আটা মাখবো। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই। এদিকে দেখো আটা নিয়ে আসছি, আটাটা মাখবো। আর এই দেখো মূলাটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে তেজপাতা, তারপরে হলো শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, এগুলো সব রেডি করা হয়ে গেছে, এখন বসাবো। তেলটাও গরম হয়ে গেছিলো, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন, সাথে তেজপাতা, পাঁচফোড়নও দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এখন সব সবজিগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু সময় ঢেকে রেখে দেবো, কারণ সবজি তো না ঢাকলে নরম হবে না। তো ওই জন্য ঢেকে রেখে দেবো। তারপরে দিয়ে আমিও আটাগুলো মেখে ফেলবো। ফটাফট করে আটাটা মেখে নিলে ছেলের টিফিনটা বানাতে পারবো। সবজিগুলো সব দিয়ে দিলাম দেখো, আর নাড়া যাবে না, নাড়তে গেলে পড়ে যাবে, ওই জন্য এখন একটু ঢাকা দিয়ে রাখি। আর একটু নরম হয়ে গেলে তাহলে ভালো করে নাড়া যাবে। আর এখন আমি একটু আটাটা ফটাফট করে মেখে ফেলি। বেগুনটা দিইনি, বেগুনটা একটু পরে দেব। আর মূলাটা তো সিদ্ধ করা আছে, সবজিটা একটু হয়ে আসলে তখন মূলাটা দিয়ে দেবো। তো চলো এখন ফাইনালি আটাটা মেখে নিই। তো বন্ধুরা দেখো নিরামিষ তরকারিটা হয়ে গেছে। আর নিরামিষ তরকারিটা নামিয়ে রেখে এখন আলু ভাজি করব। ছেলে স্কুলে চলে গেছে, আর এসে আমি ফটাফট করে আলু অল্প কেটে নিলাম, কারণ ভাই আবার নিরামিষ তরকারিটা দিয়ে খেতে চায় না রুটি। তো ভাবলাম একটু আলু ভাজি করে নিই, ও খেয়ে নেবে সকালে রুটি দিয়ে, আর অল্প থেকে গেলে ওটা আবার দুপুরবেলা হয়ে যাবে। বাচ্চারাও আলু ভাজিটা খেতে ভালোই বাসে, তো ওই জন্য ভাবলাম একবারেই অল্প করে বানিয়ে ফেলি। তেলটা পুরো গরম হয়ে গেছে। আর এখানে দেখো অল্প মশলা আছে, এই দেখো আলু একটা পড়ে গেল। এখানে অল্প মশলা আছে, এটা আমি ডালের জন্য রেখেছি। আদা একটু কুচিয়ে নিচ্ছিলাম, কারণ ওই যে নিরামিষ তরকারির জন্য। তো ভাবলাম অল্প বেশি হয়ে গেছে, তো এটা রেখে দিই, ডালের জন্য হয়ে যাবে। তো এখানে অল্প জিরা ধনিয়া পাউডারও রেখে দিয়েছি। ডালটা এখন করব না, কারণ ডাল নেই। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসার সময় ডাল নিয়ে আসতে। বাবাও খেয়ে যায়নি, বাবা না খেয়েই গেছে, কারণ এসে খাবে বলেছে। তো নিরামিষ তরকারিটা হতে একটু সময় লাগে, আর প্রচণ্ড জল ছাড়ছিল, ওই জন্য আর কি বাবা বলেছে থাক, আমি পরে এসে খাবো। তো ওই জন্য বললাম আসার সময় ডালটাও নিয়ে আসো। তো না, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো দেওয়া হয়ে গেছে। তো আলুটাকে একটু নেড়ে চেড়ে রাখি, পরে একটু পরে নুন আর হলুদটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে রাখলাম। আর এদিকে দেখো দুটো বাটি রাখলাম, কারণ নিরামিষ তরকারিটা সকালে রুটি দিয়েও তো খাওয়া হবে, ওই জন্য এটাতে অল্প করে সকালের জন্য রেখে দেবো, আর এটাতে একটু রেখে দেবো, দুপুরের হয়ে যাবে। তো চলো নিরামিষ তরকারিটাকেও ঢেলে রেখে দিই বন্ধুরা, কারণ তরকারিটা কড়াইতে কতক্ষণ থাকবে না, কড়াই থেকে এখন বাটিতে ঢেলে রাখি। আলু ভাজিটা হয়ে গেছিলো, তো রুটিটা বসিয়ে দিলাম, ভাইকে দিয়ে দিয়েছি, ভাই রুটি দিয়ে আলু ভাজি খেয়ে চলে গেছে। আর এদিকে এক সাইডে চা বসিয়ে রেখেছি, আর একদিকে রুটি বানাচ্ছি, কারণ বাবা আর তোমাদের দাদাভাইও চলে আসছে। তো বাবাকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে আমাদেরটাও বানিয়ে ফেলবো। তো এদিকে দেখো চাটাও আমার হয়েই আসছে, বাবাকে আরেকটা রুটি দিয়ে আসলাম, আর এদিকে আর একটু রুটি বসিয়ে দিলাম, কারণ এটা দেবো হলো তোমাদের দাদাভাইকে। আর চাটাও হয়ে আসছে, তো এখন বন্ধ করে দিয়ে দেবো লাল চা এটা। তো বাবা লাল চাই খায়, যখনই রুটি খায় তখনই বাবা লাল চাটাই খায়, বাবা দুধ চা খায় না। তো দেখো চাও হয়ে গেছে, বন্ধ করে দিলাম, চাটা এখন দিয়ে আসবো। আর এদিকে আমার রুটিও হয়ে গেছে, আর রুটিটা তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো। আর এক সাইডে দেখো চাটা নামিয়ে ডালটা বসিয়ে দিলাম। ওই যে বলেছিলাম না যে তোমাদের দাদাভাইকে বলে দিলাম আসার সময় ডাল নিয়ে আসতে, তো আসার সময় ডাল নিয়ে আসছে। তো ওই জন্য ভাবলাম একটা চুলা যখন খালিই আছে তাহলে বসিয়ে দিই, তো ওই জন্য ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা বাবাও খাচ্ছে, আর তোমাদের দাদাভাইও খাচ্ছে। তো ছেলেও উঠে গেছে, তো সবার জন্য এখন বানিয়ে ফেলবো রুটিটা।
রান্না হয়ে গেল, তখন রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেললাম। রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা মুছবো, তারপরে যাব স্নান করতে। তার আগে ছোটো ছেলেকে স্নান করাবো। আর এদিকে মাও পূজা দিয়ে নেমে আসছিল, এসে রুটি বানালাম, আমিও খেলাম, মাও খেলো। খেয়ে টেয়ে মা ঘর মুছছে, দেখো আগে ডেঙে ডেঙে আসলাম। দেখো দেখাই যাচ্ছে না, পুরো আলোতে মনে হচ্ছে কি পুরো এসে হয়ে আছে। এই দেখো বহুত কষ্টে দেখালাম তোমাদেরকে, দেখো। তো এখন ছোটোজনকে স্নান করাবো, তারপরে আমিও করে নেব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, উপরটা মা সকালে মুছে ফেলেছিল, আর মুছে তারপরে স্নান টান করে মা ঠাকুর ঘরে চলে গেছিলো। আমি ঘরটা ঝাড়ু দিয়ে রাখলাম, ওই জন্য মা খেয়ে টেয়ে মুছে ফেললো। আর অল্প রান্না ছিল, মানে পটল ভাজি করলাম, খালি নিরামিষ তরকারি আর ডাল দিয়ে মানে হয় না, না তো আলু ভাজি করেছিলাম, তো অল্পই আছে, ওটা বাচ্চাদের হবে, তো ওই জন্য ভাবলাম একটু পটল ভাজি করি। তো মাকে জিজ্ঞাসা করলাম, তো মা বললো করো, তো ওই জন্য অল্প পটল ভাজি করলাম, তারপরে ভাতটা নামালাম, আর এখন রান্নাঘরটা মুছবো, বাস শেষ। আজকে এখন বাজে হলো 1টা, আজকে তাড়াতাড়ি হয়ে গেলো, কারণ ওই যে নিরামিষের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো একেবারে স্নান টান সেরে আসি, তারপরে আবার তোমাদের কাছে চলে আসবো। একেবারেই খাওয়াতে বসে পড়লাম। আর এদিকে দেখো বন্ধুরা, ছেলেও চলে আসছে স্কুল থেকে, আর ও স্নান টান করে এখন রেডি। তো ওকে প্রসাদটা আগে দিয়ে দেব। বাবারও খাওয়া হয়ে গেছে, মা বাবাকে দিয়ে দিয়েছিল, তো এখন মাও নিয়ে নিয়েছে। তো আমি বড়জনকে প্রসাদটা দিয়ে দিলাম, আর আমিও প্রসাদ নিইনি। স্নান করে এসে তেল সিঁদুরটা নিয়েছি, প্রসাদটা নিইনি, কারণ বড় ছেলে স্কুলে ছিল, তো ভাবলাম ও আসুক, ওকে দিয়ে তারপরে আমিও নেব। তো আমারটা ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, কারণ এখন ছোটো ছেলেকে খাওয়াবো, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমিও প্রসাদটা খেয়ে বড়জনকে খাওয়াবো। ওরও খিদা পেয়েছে বলছিল, তাই বললাম ঠিক আছে, আমি ভাইকে খাইয়ে দিই, তারপরে আমি প্রসাদটা খেয়ে তোমারে খাওয়াই দেবো। তো ও বললো ঠিক আছে। তো এদিকে তোমাদের দাদাভাই একটু সাইডে আছে, ও আসেনি, ও আসলে পরে আমি আর ও পরে মানে বসবো আর কি। তো এদিকে দেখো এখন তো ছোটোজনের ভাতটা নিয়ে নিলাম, ওকে খাইয়ে দেবো, আর এদিকে মাও নিয়ে নিয়েছে। আর বড়জন বলছে মা আমার তো খিদে পাচ্ছে, তা ও হাসছে আর কি বলে বলে। তাই আমি বললাম ঠিক আছে, তুই আগে প্রসাদটা তো খা, তারপরে লাগলে আমি প্রসাদ পরে খাবো, তোকে আগে খাইয়ে দেবো, ওটাই বলছিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসবো তোমাদের কাছে। ওই দেখো এরম সবাই দেখতেছিল, তুমি বউ সাজছিলা, হ্যাঁ এ স্বর্ণ সাজছে, দেখো স্বর্ণ। আমি নাই। তুমি নাই? তুমি কই আছো? তুমি গামছা নিচে আছো? বসো। দেখো আমরা কি নিয়ে বসছি, দেখো দুধ খাবো, সাথে কি খাবো দুধের সাথে? বিস্কুট খাবো, অরেঞ্জ বিস্কুট। দেখো তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো দুধ বিস্কুট নিয়ে বসে পড়লাম, ছোটজনকে খাওয়াবো। আর এদিকে মা বসে চা খাচ্ছে, আর ওদিকে বাবা কিছু কাজ করছে। বাবার খাওয়া হয়ে গেছে, দই আর চিড়া। আর এই যে বড়জন দেখো কি খাচ্ছে, সরো, বড়জন এই যে দুধ আর মুড়ি খাচ্ছে, দুধ মুড়ি গুড়। ওর আজকে রুটি আর ঘি খেতে ইচ্ছে করছে না, বলে কি বহুত গরম লাগছে, ঘি এখন খাবো না, তুমি আমাকে দুধ আর মুড়ি দাও। হ্যাঁ এই দেখো কি সুন্দর সাজছে, দেখো ওই যে আমরা উন্না নিই না, ওই জন্য ও একটু উন্না নিল আর কি। দেখো কি সুন্দর সাজছে, দেখছো? আচ্ছা গামছা নিচে, দেখছো কি সুন্দর সাজছে। আমার জন্য বসো, আমরা খাবো, বসো বসো, দুধটা খাবো তো, বসো। ওই দেখো আজকে গামছা দিয়ে ও সব কিছু সেজে নেবে না কেন। আর আজকে দেখো ডাইনিংয়ের মধ্যে সব খাবারগুলো রাখা আছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে দিয়ে ডাইনিংটাকে মুছে সব কিছু ডাইনিংয়ে রেখে দিলাম, কারণ আজকে তো আর মানে ফ্রিজে রাখতে পারবো না, ওই জন্য ডাইনিংয়ে রেখেছি। রান্নাঘরে তো বহুত গরম, আর যে গরম পড়েছে রান্নাঘরটাও গরমে থাকে না, তো ডাইনিংয়ে থাকলে একটু হাওয়া বাতাসে থাকবে, ওই জন্য। হ্যাঁ দেখবো, হ্যাঁ তো ওই জন্যই ডাইনিংয়ে রেখে দিলাম সবগুলো এনে খাওয়াগুলো। গরমে তো সবার অবস্থাই খারাপ, মানে এই যে গরম কবে যে কমবে। আমি আর বাবাকে বলছি বাবা ঠান্ডাটা কবে দিবে না, মা ঠান্ডা পড়বে, ঠান্ডা। আর মা বলেছে কম্বল ল্যাপ সব বের করে দেবে, ঠান্ডা পড়বে যে, ওই জন্য অবস্থা নাই জানো, পুরো শরীরের অবস্থা নেই, একেবারে পুরো শরীরের মধ্যে ফুটে গেছে, খালি আমার না, আমার সবারই আর কি।
সবারই একই হালত, বড়দেরও বাচ্চাদেরও সব একই অবস্থা। উফ, চলো দুধটা খাইয়ে দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বড়জনের খাওয়া হয়ে গেছে, বড়জনের খাওয়া হয়ে গেছে, এদিকে মারও খাওয়া হয়ে গেছে। আবার আমি খাবো না। ওরই খাওয়া হয়নি, খালি এখন ওকে আমি খাইয়ে দিই, হ্যাঁ তারপরে আসবো না। চলে আসলাম দেখো পাঁপড় ভাজতে। তো বাচ্চাদেরও পড়াশোনাও হয়ে গেছে, ওরা এখন খেলছে। তো আমি অল্প কটা পাঁপড় ভাজি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাইও বলেছে খাবে রাত্রে ভাত দিয়ে, আর বড় ছেলেও বলছে মা আমিও খাবো। তো ওই জন্য আমাদের সবার জন্য পাঁপড়টা ভাজি করে নিচ্ছি, প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, পরে খাওয়ার সময় দিয়ে দেবো। আর এদিকে আর একটা কথা তোমাদেরকে বলি যে নিরামিষের দিনে দেখবা পাঁপড় ভাজিটা থাকলে না খেতেও ভালো লাগে, মানে নিরামিষ তরকারির সাথে। আর একটা কথা কি জানো বন্ধুরা, সেটা হলো তোমাদের দাদা ভাই আর কি, ও দুপুরবেলা বলছিল যে মানে পটল ভাজি আর নিরামিষ তরকারির সাথে যদি দুটো পাঁপড় ভাজা হতো তাহলে খাওয়াটা ঠিক জমে যেত। তো আমি বললাম ঠিক আছে, দুপুরে তো পারিনি, তাহলে এক কাম করব, রাত্রে ভাজি করে দেবো। তো ওই জন্য আমি পাঁপড়গুলো ভাজি করে নিলাম, কারণ সত্যিতে নিরামিষের সাথে দেখবো পাঁপড় ভাজিটা করলে না সত্যিতেই খেয়ে ভালো লাগে। তো চলো পাঁপড়গুলো আগে ভাজি করে নিই, তারপরে সবাইকে ভাতটাও দিয়ে দেবো। তো দেখো সবাইকেই ভাত দেওয়া হয়ে গেছে, সবাইরই খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি আর মা বসে বসে টিভি দেখছি আর ভাত নিয়ে বসে পড়লাম খেতে। তো মা ভাতটা মানে বাড়ছিল, তো আমি ছোটোজনকে খাওয়াচ্ছিলাম আর কি। তো ছোটোজনকে খাওয়াতে খাওয়াতে মা ভাতটা বেড়ে রেখে দিয়েছিল, তো ওই জন্য আমিও ভাতটা নিয়ে চলে আসলাম। তো এদিকে দেখো পাঁপড় ভাজি আর এই যে নিরামিষ তরকারি, আর সাথে অল্প আলু ভাজিও আছে, মানে করেছিলাম যে আলু ভাজিটা সকালের, ওটা অল্প ছিল, তো ওটাও অল্প আছিল, তো ওটাও নিয়ে নিয়েছি আমি আর মা। তো এখন দেখো খেতে বসে পড়লাম। তো পাঁপড় ভাজি দিয়ে নিরামিষ তরকারি দিয়ে ভাত, সেই আর কি খাওয়া। তো চলো খেয়ে নিই আগে। চলে আসলাম রুমে, খাওয়া দাওয়া শেষ করে একটু সময় বসে টিভি দেখলাম, তারপরে চলে আসলাম। মাও চলে গেছে রুমে, আমিও চলে আসলাম। আর ওদিকে দেখো বড়জন ঘুমিয়ে পড়েছে, ছোটোজন বসে টিভি দেখছে, আর ও কার্টুন দেখছে বসে বসে। তো এখন নিয়ে যাব ঘুম পাড়াতে, হ্যাঁ হানি বানি দেখছে, আর এখন নিয়ে যাব ঘুমাতে। না আমরা এখন নিনি করতে যাব না, হ্যাঁ আমরা এখন নিনি করতে যাব। কি ঘুমাবো, তার মধ্যে আজকে ভোল্টেজটা আবার দেখি বহুতই মানে কম হয়ে গেছে, আজকে ভোল্টেজটা বহুতই কম, মানে ইনভার্টার চার্জও নিচ্ছে না দেখি। আমি জানি না এই হাওয়াতে কীভাবে যে ঘুমাবো। ও কি গরম লাগছে বাপরে, অসহ্য লাগছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।